প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়। 2024 জুলাই এক নতুন সূর্যোদয়। বৈষম্যহীন, শোষণমুক্ত এবং ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের যে চেতনা এই বিপ্লব আমাদের দিয়েছে, সে পথেই হাঁটছে সমাজসেবা অধিদপ্তর। প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করতে যত্নশীল সমাজ বিনির্মাণে সাম্যতা, মমতা আর প্রযুক্তির এক অনন্য মেলবন্ধনে আজ রচিত হচ্ছে আগামীর বাংলাদেশ। এটি কেবল একটি স্লোগান নয়, এটি সমাজসেবার অঙ্গীকার। আমরা চাই প্রযুক্তি ব্যবহার করে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং মানবিক মমতায় প্রতিটি মানুষের কাছে সেবা পৌঁছে দিতে। জুলাই বিপ্লবের চেতনায় সমাজসেবা অধিদপ্তরের প্রতিটি স্তরে শুরু হয়েছে সংস্কার। সামাজিক নিরাপত্তায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। বর্তমানে 1,29,00,000 উপকারভোগীকে শতভাগ স্বচ্ছতার সাথে G2P পদ্ধতিতে ভাতা প্রদান করা হচ্ছে। 2025-26 অর্থ বছরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার হার ও সংখ্যা দুই বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তি এখন সেবাকে করেছে সহজ। ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন ও নিজ গ্রামে রেজিস্টার্ড সিম কার্ড নিশ্চিত করে ভাতাভোগী ভাতা প্রাপ্তিকে করা হচ্ছে নিরাপদ। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি মানুষের হাতে পৌঁছে যাচ্ছে টাকা। আধুনিক সমাজসেবার সেবা শীঘ্রই চালু হচ্ছে মাইক্রো ক্রেডিট ম্যানেজমেন্ট সিস্টেম এবং ডায়নামিক সোশ্যাল রেজিস্ট্রিতে। আমরা ভুলিনি আমাদের বীরদের। জুলাই আন্দোলনে আহত 2,680 জন বীর যোদ্ধাকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে এবং এই কার্যক্রম এখনও চলমান। পরিবর্তনের ডাক এসেছে খোদ অধিদপ্তরের ব্যবস্থাপনাতেও। জুলাই বিপ্লবের চেতনায় 45টি স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী সংস্কার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেবা প্রত্যাশীদের দক্ষতা, দ্রুততা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এখন আমাদের মূল লক্ষ্য। শিশুদের মেধা ও মনন বিকাশে প্রাতিষ্ঠানিক সেবায় এসেছে নতুন গতি। 85টি সরকারি শিশু পরিবারে শিক্ষার পাশাপাশি নিয়মিত আয়োজন করা হচ্ছে বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিশেষ শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি শিশুকে আমরা গড়ে তুলছি আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে। এবারে জাতীয় সমাজসেবা দিবসের বিশেষ আকর্ষণ হিসেবে আয়োজিত হতে যাচ্ছে আত্ম অনুসন্ধান, যেখানে গত 1 বছরের অর্জন ও সীমাবদ্ধতা বিশ্লেষণে আমরা নিজেদের মুখোমুখি হব, যাতে সেবার মান পৌঁছে যায় প্রত্যাশিত উচ্চতায়। আর নবীন প্রবীণ কথোপকথন অনুষ্ঠানের মাধ্যমে নবীন ও প্রবীণের অভিজ্ঞতার এক মেলবন্ধন রচিত হবে, যা আগামীতে একটি যত্নশীল সমাজ গঠনে দিক নির্দেশনা দেবে। তারুণ্যের শক্তি আর প্রবীণের প্রজ্ঞা, এই দুয়ের সমন্বয়ে সমাজসেবা অধিদপ্তর এগিয়ে চলেছে যত্নশীল বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায়। প্রযুক্তি আর মমতার এই পথ চলাই আমাদের সার্থকতা। 2রা জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস। এই দিবসের প্রতিপাদ্য এবার নির্ধারণ করা হয়েছে প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়। এবারও আমরা নতুনত্ব আনার চেষ্টা করেছি আমাদের কর্মসূচিতে যেটি রয়েছে, সেটি হচ্ছে যে আমরা এখানে আত্ম অনুসন্ধান করব। আমরা বিগত 1 বছরে যে কর্মপরিকল্পনা রয়েছিল, সেই কর্মপরিকল্পনা অনুযায়ী আমরা কোন কোন কর্মসূচি প্রতিপালন করতে পারলাম, কোন ক্ষেত্রে আমরা ব্যর্থ হলাম, সেটা নিরূপণ করব। নিরূপণ করার পাশাপাশি আমরা আগামীতে আমাদের পথ চলার রূপরেখা আমরা প্রণয়ন করব। সেই আদলে আমরা সামনের কর্মসূচিগুলো প্রণয়ন করব। আমরা আশা করি যে এই দিবস উদযাপনের মাধ্যমে আমাদের আগামীর কর্মসূচি আরও জনবান্ধব হবে। এখানে অংশগ্রহণের স্বতঃস্ফূর্ততা থাকবে এবং আমাদের যে কল্যাণ মমতার যে সংমিশ্রণে আমরা আগামীর কর্মসূচি নিয়ে সামনের দিকে অগ্রসর হব। সবার জন্য শুভেচ্ছা। জাতীয় সমাজসেবা দিবস 2026, সমাজসেবা অধিদপ্তর, সমাজ কল্যাণ মন্ত্রণালয়।